নির্বাচন হওয়ার আগে প্রয়োজনীয় সংস্কারটা অবশ্যই হতে হবে, প্রয়োজনীয় সংস্কার হতেই হবে। আপনি বলছিলেন যে রাজনীতিবিদরা তাদের দাবি নিয়ে এখন ঐক্যবদ্ধ হচ্ছে, সাধারণ মানুষের কথা কে কতটা বলছে, তাদের কথা কে কতটা ভাবছে কিংবা আদৌ ভাবছে কিনা? যে সাধারণ মানুষের কথা তো রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা বলবে, এটি স্বাভাবিক। এবং রাজনীতিবিদরা কিন্তু দ্রব্যমূল্যের কথা, আইন শৃঙ্খলার কথা বলছে। প্রশ্নটা হলো যে দাবি আদায় হচ্ছে কিনা সাধারণ মানুষের মধ্যে, এই প্রশ্ন থাকবে নিশ্চয়ই। কিন্তু এইটা দ্রব্যমূল্য বলেন, মূল্যস্ফীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, এটা তো নির্ভর করে গভর্নেন্সের উপর, সরকারের উপর, যারা সরকারে গদিনাসীন থাকে। এই জায়গাটায় তাদের সীমাবদ্ধতা আছে, এই জায়গাটা তারা এখনও সেই পারফরমেন্স দেখাতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে আমরা জনগণ চাই যে ডক্টর ইউনূসের সরকার সফল হোক, কিন্তু তাদের যে উপদেষ্টা পরিষদ আছে এই জায়গায় একটা গুণগত পরিবর্তন আনা উচিত এই নতুন বছরের প্রত্যাশা মানুষের। আরেকটি কথা বলি যে আপনি দেখেন এই 25 সালে আমরা চাই যে একটা বিচার প্রথমে হোক যারা গণহত্যায় জড়িত ছিল, কিন্তু বিচার না হলে, সংস্কার না হওয়া পর্যন্ত মানে নির্বাচনই হবে না। হ্যাঁ, এই বিচার হতে 5 বছর লাগবে, তাই বলে কি নির্বাচন বসে থাকবে? সুতরাং বিচার শুরু করা যেতে পারে। এবং আমি আপনারা এখানে বলে গেছিলাম যে এই 2024-এর পার্লামেন্টকে আপনি অ্যাপ্রুভ করে দেন, যারা কেউ নির্বাচন করতে পারে। তাতে হবে কি, যারা বিচারের যে উদ্দেশ্যে বলতেছে যাতে বিচার না করেই হোক, না করে তাদের নির্বাচন করা সম্ভব না, তাহলে এই জায়গাটা অনেকই হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় সংস্কার হতেই হবে। এই জায়গায় কিন্তু আমরা সবাই ঐক্যমত, যে বিএনপি যতই বলুক যে সংস্কার চলমান প্রক্রিয়া কিংবা করবে, এটা ঠিক আছে, সংস্কার তো একবারই শেষ হবে না। থার্ড হচ্ছে সুস্পষ্ট একটা রোডম্যাপ থাকা দরকার, যেটা ডক্টর ইউনূস সাহেব বলছেন 26-এর মধ্যে করবেন। তো আমি যেটা বলতে চাই লাস্ট লাইনে, যে আমাদেরকে, আপনি বলছিলেন যে নির্বাচন হলে কি সমাধান হবে কিনা, অ্যাকচুয়ালি নির্বাচন হওয়ার আগে প্রয়োজনীয় সংস্কারটা অবশ্যই হতে হবে, একদম স্পষ্ট, এটাই হলো মূল কথাটা। এবং আমরা একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা এটাকে কি বলে ইনক্লুসিভ নির্বাচনের দিকে গেলে এই 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হবে। না হলে এই শুধু একটি দল হবে কেন, আমি মনে করি, কেন ক্ষমতা থেকে দল হবে কেন, ক্ষমতার বাইরে থেকে যারা জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য দল করবে তাদেরকে জনগণের স্বাগত জানা উচিত। অনেক ধন্যবাদ গোলাম সারওয়ার মিলন।